এইভাবে একবার লাচ্চা পরোটা বানিয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। পনিরের তরকারি আলুর দমের সাথে দারুণ লাগবে। একবার বানান, দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে। বারবার তো রুটি পরোটা খান, এইভাবে একটু লাচ্চা পরোটা বানান, দেখবেন খুবই ভালো লাগবে। এখানে 500 গ্রাম ময়দা, সামান্য লবণ আর 2-3 চামচ সাদা তেল দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। একটু ময়ান দিয়ে নিতে হবে। যত ভালোভাবে ময়ানটা দেওয়া হবে লাচ্চা পরোটাটা ততটাই ভালো হবে খেতে। আর দেখুন মুঠেতে নিলে 1 মুঠ হয়ে যাচ্ছে, এরকম একটা ডালা পেকিয়ে যাচ্ছে, তার মানে ভাববেন খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আটার ডোটা বানিয়ে নিতে হবে। এইভাবে আটার ডোটা মাখিয়ে নেবো খুব সুন্দর করে। আর কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে এইভাবে লাচ্চা পরোটা বানাবেন, খেতে দারুণ লাগে। আটাটা মাখা হয়ে গেছে, এবার লেচিগুলো কেটে নেব। আর এই লাচ্চা পরোটাগুলো একটু ছোটো ছোটোই হবে, তার জন্য একটু ছোটো ছোটো করে কেটে নেব লেচিগুলো। এইভাবে সব লেচিগুলো একইভাবে কেটে নেব। দেখুন সব লেচিগুলো একইভাবে কেটে নিয়েছি, দেখুন রেডি করে নিয়েছি। এবার একটু গোল গোল শেপ দিয়ে নেব। একটা বাটিতে 1 চামচ ময়দা আর 2 চামচ সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা করে রাখতে হবে, এটা পরে কাজে আসবে। খুব সুন্দর করে গুলে নিতে হবে। দেখুন ঠিক এরকম থিকনেসটা হয়েছে। এবার এটা সাইডে রেখে দেবো। দিয়ে একটা ছোট লেচি নিয়েছি, নিয়ে এবার অল্প একটু ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে। ঠিক এরকম বেলে নিয়েছে। এবার আমি একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নেব। যতটা সরু সরু করে কাটা যায় ততটাই কিন্তু পরোটাটা ভালো হবে। একদম সরু সরু করে কেটে নেব। এটা কিন্তু অনেকটাই সময় দিয়ে কাটতে হবে পরোটাটাকে। এইভাবে দেখুন সবটাই সরু সরু করে কেটে নিচ্ছি। পুরোটাই কেটে নিয়েছি। এবার যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটা আমি ওপর থেকে দিয়ে দেবো, ব্রাশ করে দেবো। এইভাবে চারপাশে লাগিয়ে দিতে হবে। খুব সুন্দরভাবে চারপাশে লাগিয়ে দিলাম। তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি এটা আস্তে আস্তে করে এটা গুটিয়ে নেব। এইভাবে এটা আস্তে আস্তে করে ধৈর্য ধরে এটা করতে হবে। ঠিক এইভাবে লম্বা লম্বি করে নিয়ে আসতে হবে কাছের দিকে। এবার আমি গোল দিয়ে নেব, গোল করে শেপ দিয়ে নেব এইভাবে মুড়িয়ে, যেরকম পরোটায় ওইভাবে। আর এই মুখটা কিন্তু খুব ভালোভাবে আটকে দিতে হবে। খুব ভালোভাবে না আটকালে না খুলে যাবে। এই যে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আটকে দেবো। জয়েন্টটা খুব ভালোভাবে আটকে দিতে হবে। হালকা করে করে বেলে নিতে হবে। এদিকটা খুব ভালোভাবে আটকে দেবো। দেখুন ঠিক এরকম বেলে নিয়েছি। সবগুলোই একইভাবে বেলে নেব। আর দেখুন বেলে নিয়েছি সবগুলো। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। একটা পরোটা দিয়ে দেবো, দিয়ে ওপর থেকে তেল দিয়ে দেবো। আপনারা চাইলে এটা ঘি দিয়েও করতে পারেন, তবে আমি এটা সাদা তেল দিয়ে ভাজছি। ঘি বাটার দিয়েও আপনারা চাইলে এটা দিয়ে বানাতে পারেন, তবে আমি সাদা তেল দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেবো একটা কালার আসা পর্যন্ত। আর দেখুন ভাজতে ভাজতে এখনই লেয়ারটা কি সুন্দর খুলে আসছে। ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে তুলে নেব। দেখুন একইভাবে আমি সব পরোটাগুলো বানিয়ে নিয়েছি। এই পরোটাগুলো যত ঠান্ডা হবে ততই কিন্তু এইভাবে লেয়ারগুলো খুলে যাবে। এই যে দেখুন এইভাবে বানাবেন, খেতে খুবই ভালো লাগে, দারুণ লাগে। এটা আলুর দম পনিরের সাথে দারুণ লাগবে খেতে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে।